আজ থেকে 40 বছর আগে 1986 মেক্সিকো বিশ্বকাপে ম্যারাডোনা সেই ঐতিহাসিক হ্যান্ড অফ গডের মাধ্যমে মানে ওই পার্টিকুলার জায়গায় হাত দিয়ে গোল করে কিন্তু আলটিমেটলি তিনি ওই ইংল্যান্ড আর আর্জেন্টিনার মধ্যেকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে বেশ অনেকটাই ডিফারেন্স করে দিয়েছিলেন। ম্যারাডোনার ওই পার্টিকুলার সেম ম্যাচে কিন্তু আরও একটা যে দুর্ধর্ষ চোখ ধাঁধানো তিনি যে গোল করেছিলেন, গোল অফ দ্য সেঞ্চুরি বলে যে পার্টিকুলার গোলটাকে আখ্যা দেওয়া হয়েছে পরবর্তীতে, মানে একই ম্যাচে একেবারে সেঞ্চুরি বা শতাব্দীর সেরা গোল করেছিলেন, আবার মানে শতাব্দীর সবচেয়ে বিতর্কিত গোলটাও করে ম্যারাডোনা ওই পার্টিকুলার ম্যাচে ইংল্যান্ডের এগেনস্ট একটা শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে এনেছিলেন আর্জেন্টিনার জন্য, আর আর্জেন্টিনাকে নিয়ে চলে গেছিলেন কিনা ওই বিশ্বকাপের সেমিফাইনালে 2-1 ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে। আর 40 বছর পর এইবার ওই উত্তর আমেরিকা মহাদেশের মাটিতেই আরও একবার আর্জেন্টিনার ইংল্যান্ড এবার সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হতে চলেছে, যে পার্টিকুলার জায়গায় আর্জেন্টিনার এই মুহূর্তে সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি তার ক্যারিয়ারের একেবারে গোধূলি লগ্নে দাঁড়িয়ে রয়েছেন। লোকে যেটা বলা বলি করছে লিওনেল মেসি নাকি হাত দিয়ে গোল করবে, তিনিও নাকি মারাদোনার মতো কোনো অবৈধ উপায় এই পার্টিকুলার জায়গায় গোল করে আর্জেন্টিনার জন্য একটা জয় ছিনিয়ে আনার চেষ্টা করবে। বাস্তবটা কি এতটাই সহজ, এতটাই কি মামুলি? এখন ভিএআর এর যুগে হাত দিয়ে গোল করা তো অনেক দূরের বিষয়, পা দিয়ে যদি আপনি ঠিকভাবে গোল করেন বা হেড দিয়ে বা এমন শরীরের কোনো পজিশন ইউজ করে যদি গোল করেন যেগুলো আর কি লিগাল বা বৈধ, সেখানেও যদি কোনো শেষ মুহূর্তে ভুল ত্রুটি হয়ে থাকে, যদি সামান্য কোনো খুঁত থেকে থাকে ওই অফসাইড বা অন্য কোনো রিজন, মানে গোল করার আগেও যদি আপনার টিমের কোনো প্লেয়ার যদি অপোনেন্টের প্লেয়ারকে ফাউল করে আর সেই ফাউলটা যদি রেফারি ওভারলুক করে যায়, পরবর্তীতে গোল হওয়ার পরও সেই পার্টিকুলার গোলটা ওই আগের ফাউলের জন্য বাতিল হয়ে যাচ্ছে, মানে সামান্য সামান্য ভুল ত্রুটিও যেখানে খুব বড় পরিমাণে একটা বিগ ইম্প্যাক্ট ফেলে যাচ্ছে গোল বাতিল হওয়ার ক্ষেত্রে, সেখানে হাত দিয়ে গোল করে দেবে, এত সহজ? ওই পার্টিকুলার জায়গায় ফকল্যান্ড যুদ্ধের একটা ডেফিনেটলি প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা ম্যারাডোনার মাথায় ঘুরছিল, আর সেই পার্টিকুলার জায়গায় তো ভিএআর ছিল না। ভিএআর না থাকার জন্য ওই সময় অনেক অফসাইডে যেমন গোল হয়েছে, তেমনি এইরকম কিছু অবৈধ উপায়ও গোল হয়ে গেছে। যদি রেফারিরা কিংবা লাইন্সম্যানরা ধরতে না পারে, তাহলে ওই পার্টিকুলার টিম কেন সেই ফায়দাটা লুটবে না? ক্রিকেটেও তো আমরা দেখেছি অতীতে যখন টেকনোলজি আসেনি ওই রকম এমন অনেক বহু বহু ক্যাচ নেওয়া হয়েছে যেগুলো হয়তো মাটিতে ড্রপ ডাউন হয়ে গেছে, মানে তখনকার টেকনোলজি এত আধুনিক ছিল না বলে বা ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল বা ফ্রেম থেকে যেহেতু দেখার সুযোগ বা অপরচুনিটি থাকতো না, ওই একটা দুইটা ফ্রেম থেকে দেখে মানে যেটুকু মনে হতো তার উপর বেস করেই যেহেতু ডিসিশন দিয়ে দেওয়া হতো, সেই সময় ওই টাইপের ইনসিডেন্টারই সুযোগ নিয়ে ম্যারাডোনা গোলটা করে আলটিমেটলি ম্যাচটা নিয়ে বেরিয়ে চলে গেছিলেন। আর ম্যারাডোনার গ্রেটনেস নিয়ে তো কোনো প্রশ্নচিহ্ন তোলার জায়গা বা অবকাশ নেই, তিনি সিঙ্গেল হ্যান্ডেডলি আর্জেন্টিনাকে ওই বিশ্বকাপটা কিন্তু জিতিয়েছিলেন। লিওনেল মেসিও 2022 বিশ্বকাপে 36 বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছেন, তবে তার সামনে এখন যেহেতু একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ ট্রফি জেতার, আর তার সামনে যেহেতু বাধা সেই ইংল্যান্ড, সেই বিতর্কিত ইংল্যান্ড, আর্জেন্টিনার ইংল্যান্ড বিশ্বকাপের মঞ্চে মানে যতবার দেখা হয়েছে ততবারই কিন্তু ওই পার্টিকুলার 1986 বিশ্বকাপের পর থেকে ওই উন্মাদনাটা ওই উত্তেজনাটা কিন্তু বরাবরের মতোই ছিল। আর ইংল্যান্ডের গণমাধ্যমে নাকি বলা বলি বা লেখালেখি শুরু হয়ে গেছে আর্জেন্টিনা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত যেরকম পারফরমেন্স করেছে তাতে করে নাকি ইংল্যান্ডের যে গতিময় ফুটবল তারা খেলেছে এই বিশ্বকাপে অনায়াসে নাকি আর্জেন্টিনাকে উড়িয়ে গুড়িয়ে জাস্ট ছাড়খাড় করে দিয়ে তারা নাকি ফাইনালে চলে যাবে। বাস্তবটা এতটাও সহজ নয়। যে টিমে লিওনেল মেসির মতো এত বড় মাপের তারকা, তিনি 39 বছর বয়সে এসেও যেরকম বাঁ পায়ের ভেলকিতে প্রতিপক্ষ প্লেয়ারদেরকে কিংবা প্রতিপক্ষের ডিফেন্সকে ভেঙে ওলট পালট করে দিচ্ছেন, মানে মাঠের মধ্যেই অলিখিত কোচ যেন লিওনেল মেসি, নিজেও খেলছেন, তার টিমের সতীর্থদেরও ইনস্ট্রাকশন দিয়ে ওই জায়গায় খেলাটাকে বের করছেন, পুরোপুরি প্লে মেকিং অপরচুনিটি লিওনেল মেসি কিন্তু ক্রিয়েট করে দিচ্ছেন, সেটা সেন্ট্রালাইজ পজিশন থেকে হোক, উইং থেকে হোক কিংবা যে কোনো একটা সাইড থেকে হোক, সব দিকেই লিওনেল মেসি যেহেতু খেলাটাকে পরিচালনা করছেন, তিনি একবারে কম্পিউটার ব্রেনের মতোই তার ব্রেনটাকে ওই জায়গায় প্রপারলি ইউটিলাইজ করে যেইভাবে আর কি প্রত্যেকটা ম্যাচকে আন্ডার প্রেসার মোমেন্ট থেকে বের করে আনছেন, স্পেশালি এই নকআউট ম্যাচগুলো, তাতে করে লিওনেল মেসি একাই কিন্তু ইংল্যান্ডের মুখের গ্রাস ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন। লিওনেল মেসি না থাকলে ডেফিনেটলি আর্জেন্টিনাকে হারানোর একটা স্বপ্ন বা প্রত্যাশা করতেই পারতো ইংল্যান্ড। আমি বলছি না যে আর্জেন্টিনাই একবারে কমফোর্টেবলি ম্যাচ নিয়ে বেরিয়ে চলে যাবে, ম্যাচটা হয়তো হাড্ডাহাড্ডি হবে, এক্সট্রা টাইম পর্যন্ত বা টাই ব্রেকার পর্যন্তও গড়াতে পারে, কিন্তু লিওনেল মেসি যে টিমে রয়েছে সেই টিমকে এত সহজে মাত দিয়ে যাওয়ার বিষয়টা মোটেই কিন্তু সহজ হবে না। আর ইংল্যান্ডের সমর্থকরা বা তাদের প্রাক্তন ফুটবলাররা যে দাবি করছে ইংল্যান্ড নাকি এই টুর্নামেন্টে অনেক গতিময় ফুটবল খেলেছে, আর্জেন্টিনা তো আসল খেলাটা এখনো পর্যন্ত দেখায়নি, তারা তো উইংটাকে সেইভাবে ব্যবহারই করেনি, তারা ওই বড্ড ন্যারো পজিশন থেকে মূলত সেন্ট্রালাইজ ওই অ্যাটাকগুলোকে বিলং করার চেষ্টা করেছে, ওই পার্টিকুলার জায়গা থেকেই তারা অপারেট করার চেষ্টা করেছে। সাইড ওয়াইজ বা ওই ক্রস নির্ভর তারা কিন্তু খুব কমই খেলেছে, যখন তারা বিপদে পড়েছে বা
দেওয়ালে পিঠ থেকে গেছে, ওই সিচুয়েশন থেকেই কিন্তু ওই ক্রস নির্ভর তারা খেলা খেলেছে, উইংটাকে ব্যবহার করার চেষ্টা করেছে মিশর ম্যাচের ওই লাস্ট 20 মিনিট, আর এছাড়া এই আগের ম্যাচে সুইজারল্যান্ডের এগেনস্টেও ওই লাস্ট আধা ঘন্টার মতো তারা ওই পার্টিকুলার থ্রেটনিংটা কিন্তু অপোনেন্টের জন্য জেনারেট করেছে। আর আমি তো এর আগের দিনই বলেছিলাম আপনাদেরকে ওই ম্যাচ বিশ্লেষণ করার সময়, আর্জেন্টিনা বেশ কিছুটা সেফ ফুটবল খেলেছে। তারা প্রথমার্ধে বা প্রথম 70 মিনিট পর্যন্ত ইচ্ছা করেই অপোনেন্টের পায়ে বলটা দিয়ে রেখেছিল যাতে কোনো এক্সট্রা বিট অফ ওয়ার্কলোড তাদের উপর না পড়ে। তারা এনার্জিটা বাঁচিয়ে রেখেছে মূলত লাস্ট 2টা ম্যাচের জন্য। আর আর্জেন্টিনার এই টিমটা যদি ওই ফুল অফ রিদেমে, ফুল অফ অল আউট অ্যাটাকে যদি ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের বক্সে, একদম ঠিকঠাক মতো আর্জেন্টিনার এই টিমটা অ্যাটাকিং ফুটবলটা যদি অন্তত 30-40 মিনিটও খেলে গোটা ম্যাচ জুড়ে, তাহলে কিন্তু ইংল্যান্ডের আসলেই খবর হয়ে যাওয়ার একটা ভেরি মাচ পসিবিলিটিস রয়েছে। ইংল্যান্ডের এই টিমটা যেহেতু ওই রক্ষণ ভাগ খুবই দুর্বল, তারা কিন্তু 6-6টা গোল কনসিড করেছে, প্রত্যেকটা গোলই কিন্তু হয়েছে অলমোস্ট ওই ডিফেন্ডারদের ভুলেই। আর্জেন্টিনারও এই জায়গায় ডেফিনেটলি একটা উইক জোন রয়েছে, কিন্তু আর্জেন্টিনার টিম বা কোচ লিওনেল স্ক্যালোনি এর আগের ম্যাচে তিনি পরিকল্পনার জায়গাটা বেশ ভালো কিছু বদল এনেছিলেন বলে, ওই উইং ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে, ওই 2 ফুল ব্যাকের উপর থেকে প্রেশার বেশ অনেকটা কমে গেছিল বলে তারা কিন্তু দ্রুত ট্র্যাক ব্যাক করে নিচের দিকে নেমে আসতে পেরেছিল। তারপরও তাদেরকে ক্লিন শিট অর্জন করার চেষ্টা করতে হবে, একটা আধটা ভুলেও যেন গোল তারা না খায় সেই পার্টিকুলার দিকটা কিন্তু মেনটেন করতে হবে। কিন্তু ইংল্যান্ডের এই টিমটা কিন্তু রক্ষণের জন্যই বা রক্ষণের ভুলের জন্যই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গোলগুলো হজম করেছে। আর লিওনেল মেসি এমন একজন ক্যারেক্টার যিনি সবসময় স্পেস খোঁজার চেষ্টা করেন, আর খোঁজার চেষ্টা করেন না, তিনি কিন্তু স্পেসটা ঠিক ক্রিয়েটও করে ফেলেন। আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজদের দিয়ে তিনি কিন্তু গোলটা ঠিকই বের করে আনতে পারবেন। যদি নিজের গোল করতে না পারেন, অ্যাসিস্ট করে কিংবা ওই ওপেন প্লে থেকে তিনি পুরোপুরি যে ফুল চান্স বা অপরচুনিটি ক্রিয়েট করে দেবেন, সেটাই কিন্তু আলটিমেটলি প্রতিপক্ষের জন্য ওই তার একটা মুভ, একটা ছোট পাসই কিন্তু ম্যাচে অনেক বড় পার্থক্য করে দেবে। তো ইংল্যান্ডের যে সমর্থকরা বা কোট অ্যান্ড কোট ওই ব্রাজিলের সমর্থকরা যারা এখন ইংল্যান্ডের সমর্থক বনে গেছেন, আর্জেন্টিনাকে খুব সহজেই হয়তো ইংল্যান্ড উড়িয়ে দেবে। বিষয়টা এতটাও সহজ হবে না, এতটাও কিন্তু এই সেমিফাইনালের রেসটা ইজি হবে না। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? আর কি মনে করছেন, ইংল্যান্ড বা ব্রাজিল সমর্থকরা যে অলিক স্বপ্ন বা দিবা স্বপ্ন দেখছে আর্জেন্টিনাকে ইংল্যান্ড নাকি খুব সহজেই গতি দিয়ে উড়িয়ে দেবে, এটা কি আদৌ বাস্তবিকভাবে সম্ভব, নাকি উল্টে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ড পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়, একেবারে বেইজ্জত হয়ে তারা সেমিফাইনাল থেকেই বিদায় নেবে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।